আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত, এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয়। এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না। এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান শিক্ষামূলক উদ্দেশ্য নিয়েই তৈরি। চুঁচুড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাপাসডাঙ্গার শিবতলার বাসিন্দা শশীকান্ত ভারতীয় সেনার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে কর্মরত ছিলেন প্রায় ৩ দশক। রাজীব গান্ধী এলটিটি দমনে শ্রীলঙ্কায় যে শান্তি সেনা পাঠিয়েছিলেন সেই দলের সদস্য ছিলেন। কাজের সূত্রে ফোর্ট উইলিয়াম থেকে লাদাখ দেশের বিভিন্ন প্রান্তে গিয়েছেন। অবসর নিয়েছেন প্রায় ৩৪ বছর। ভোটাধিকার প্রয়োগ করেছেন একাধিক নির্বাচনে। ২০০২ সালের শেষ এসআইআর তালিকায় নাম আছে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনেও ভোট দিয়েছেন, অথচ বর্তমান ভোটার তালিকায় তার নাম বাদ হয়ে গিয়েছে। এই ৮৭ বছর বয়সে আবারও নতুন করে নাম তুলতে হবে ভোটার তালিকায়। কেন্দ্রীয় সরকারি পেনশন পান তিনি। নাম তুলতে অসুবিধা হবার কথা না, তবে অসুস্থ শরীরে হয়রানির শিকার হতে হবে বলে মনে করছেন। বৃদ্ধের ছেলে বিনয় হালদার জানান, বাবার অসুস্থ শরীর, আবার ৬ নম্বর ফর্ম ফিল আপ করে নতুন করে নাম তুলতে হবে, হিয়ারিংয়ে যেতে হবে, প্রমাণ দেখাতে হবে, এত হ্যাপা পোহাতে পারবে না। নির্বাচন কমিশনের ভুলে বাবার নাম বাদ গেছে, তাই বাড়িতে এসেই যা করার করে দিতে হবে। যে মানুষটা সারা জীবন দেশের সেবা করলেও তার নাম ভোটার তালিকায় বাদ। পরিবারের কর্তা যিনি, তিনি এনুমারেশন ফর্ম পাননি। ভাবতে অবাক লাগছে, বাবা তো জীবিত, তাহলে নাম বাদ দিল কে? প্রশ্ন তার। শশীকান্ত বাবু বলেন, ১৯৬৪ সালে ভারতীয় সেনায় যোগ দিয়েছিলাম, দেশের বিভিন্ন জায়গায় কাজ করেছি। যখন শ্রীলঙ্কায় ছিলাম তখন অবসরের সময় হলো, আগ্রা থেকে চাকরি থেকে অবসর গ্রহণ করি। তারপর থেকে সব নির্বাচনে ভোট দিয়েছি। এখন বিএলও এসে বললেন আমার নাম ডিলিট হয়ে গেছে। কি করে হলো জানি না। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, যার বর্তমান ভোটার তালিকায় নাম নেই তিনি এনুমারেশন ফর্ম পাবেন না। খসড়া তালিকা প্রকাশ হওয়ার পর যাদের নাম বাদ গেছে তাদের উপযুক্ত নথি দেখিয়ে আবেদন করতে হবে। ব্যুরো রিপোর্ট, কলকাতা মিরর। কি করতেন? না কি করতেন সেটা বলুন। কোথায় গিয়েছিলেন? গিয়েছিলাম তো পরে, ওটা আমি ভর্তি হয়েছি 1963 রিটায়ার্ড হয়েছি আমি 91 ফেব্রুয়ারি। এই দুইটা আমি নানা জায়গায় নানা ওয়ার্কশপে কাজ করতাম। আমি ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে ছিলাম। ওখান থেকে আমি নানা জায়গায় পোস্টিং হয় আমাদের, এক এক জায়গায় 3 বছর ধরে থাকি। মানে ক্যালকাটা পুগলি আমি ছিলাম, তারপর শিলিগুড়ি স্টেশন ওয়ার্কশপ ছিলাম, কুমার স্টেশন ওয়ার্কশপে ছিলাম, লাদাখেও গিয়েছি। তারপর আগ্রা থেকে আমি রিটায়ার্ড হয়েছি। এরপরে শ্রীলঙ্কাতেও গিয়েছিলেন? আমরা শ্রীলঙ্কাতেও গিয়েছিলাম। কেন গিয়েছিলাম? শান্তি সেনা পাঠাইছিল রাজীব গান্ধী, সেই সঙ্গে আমি ওখানেও ছিলাম। রাজীব গান্ধী প্রধানমন্ত্রী ছিলেন? প্রধানমন্ত্রী ছিলেন। আচ্ছা, কলম্বোয় না। আচ্ছা, ওখানে আমি কাজ করেছি। আচ্ছা, কাজ করার পরে আমি ওখান থেকে রিটায়ার্ডের অর্ডার হয়, আমি রিটায়ার্ড চলে যাচ্ছি। কত বছর রিটায়ার হলো? আমার রিটায়ার হয়েছে, এখন আর রিটায়ার হয়েছে কত বছর? হ্যাঁ, ওই তো 91 ফেব্রুয়ারি। আচ্ছা, প্রায় হাতে কত বছর হলো? 30 বছর। 34 বছর মতো। 34 বছর রিটায়ার্ড। আচ্ছা, রিটায়ার করেছেন। হ্যাঁ, আপনি পেনশন পান? পেনশন পাই। তা আপনার এই যে এসআইআর এর যে ফর্ম বাড়িতে দিতে এসেছিল সেটা কি পেয়েছেন? না, পাননি? না। কেন দেয়নি? কেন জানেন সে তো বলতে পারছি না। ওরা ওদের কী করছে, কেন কাছে নাম কি বললো বিএলও? কি বললো? বিএলও বলার কল এটা ডিলিট হয়ে গেছে, আপনি 6 নম্বর ফর্ম ভরতে হবে। হ্যাঁ, তারপর আমার এই বয়সে আমার ভাগ দৌড় করা সম্ভব না। আমার অসুস্থ, আমার 2-3 বার অপারেশন হয়ে গেছে, বর্তমানে অপারেশন অবস্থায় আছি, কাজেই আমার এভাবে সম্ভব না। কত বয়স হলো? বয়স না, আমার সার্ভিসে হচ্ছে 84। হ্যাঁ, আর মানে এমনি বয়সে তো 87। আচ্ছা। আপনি তো 2-এ ভোট দিয়েছিলেন। আপনার 2002 সালে নাম আছে ভোটার লিস্টে? আর এই যে লোকসভা ভোট গেল 24 সাল, নাম আছে। ভোট দিয়েছেন? হ্যাঁ, আচ্ছা, আমি এখানে ছিলাম তো। কি করে ডিলিট হলো বুঝতে পারছেন না? কি করে ডিল করলো আমি বুঝতে পারছেন না? বিএলও কি বলছে? গতকাল আপনার 6 নম্বর ফর্ম আসবে, কিন্তু ফিল আপ করে দিয়ে এই কথা বলে গেছে।
আর বাড়ির সবাইকে দিয়েছে আমরা ফর্ম? বাড়ির সবাইকে দিয়েছে, হুম 5-6 জনের নাম আছে, এই যে হুম হুম, 6 জন দিয়েছে, আমরা 7 জন ফ্যামিলি ম্যান। হুম। আপনারটা দেয়? আমার হেড ফ্যামিলি, আমার এই নাম নাই। অবাক লাগছে না এটা? এটা তো অবাকই লাগছে। কাকুর নামটা কি নাম আপনার? আমার নাম শশীকান্ত হালদার। দারুণ। হ্যাঁ, ওই কালকেই মানে এখানকার স্থানীয় যে বিএলও সে আমাদের ইমিউনাইজেশন ফর্ম দিয়ে যায়। পরিবারের সবার ফর্মই দেয়, কিন্তু দেখা যায় যে বাবার ফর্মটা আসেনি। তখন বিএলওকে প্রশ্ন করা হলো, আমি বাই ফোনে, আমি ছিলাম না বাড়িতে। উনি বলে যে আপনার বাবার নামটা ডিলিটেড হয়ে গেছে, আপনাকে নতুন করে 6 নম্বর ফর্ম ফিল আপ করতে হবে। আমার নির্বাচন কমিশনের কাছে একটাই প্রশ্ন, যে বাবার 87 বছর বয়স, আজকে 30 বছরের উপর আর্মিতে ছিলেন, আজ শান্তি সেনায় গেছিলেন কলম্বোতে, পরবর্তীকালে আজকে প্রায় 35-36 বছর হয়ে গেল সে পেনশন হোল্ডার, মানে সেন্ট্রাল গভর্নমেন্টের পেনশন হোল্ডার। তা সত্ত্বেও তার নামটা ডিলিটেড হয়ে গেছে। এবার আমার নির্বাচন কমিশনের একটাই প্রশ্ন, যে আজকের বাবা বেঁচে আছে, সব কিছু আছে, তার সত্ত্বেও তাকে 6 নম্বর ফর্ম ফিল আপ করতে বলছে। এই যে হ্যারাসমেন্টটা কেন করবে? এবং এই ব্যাপারে আমরা অপমানিত বোধ করছি, কারণ আমাদের হেড অফ দ্য ফ্যামিলি, তার নামটাই ডিলিট হয়ে গেছে, আর আমাদের নামটা থাকলো। এবার আমরা তো লিঙ্কেজ, তাহলে বাবার লিঙ্কেজটা কোথা থেকে পাবে? তার এটা মেন, তার যখন 6 নম্বর ফর্ম আমরা শুনেছি, 6 নম্বর ফর্ম তুলতে গেলে লিঙ্কেজ লাগে কিংবা ডকুমেন্টস জমা নিতে হয়। নির্বাচন কমিশন বলছে যে ডকুমেন্টস লাগবে না পুরনো ভোটারদের 2000 ভোটে কিংবা 2025-এ, কিন্তু 2000-এর নাম দিয়েছিল, ভোটার লিস্টের নাম ছিল, এবং যে 2024-এ যে লোকসভা নির্বাচন হয় সেখানেও সে কিন্তু ভোট দেয়। এবার আপনার বাবার নাম এবং এপিক নাম্বার যেখানে দিতে বলছে, সেটা তাহলে দেয়া কি বৈধ হবে নাকি অবৈধ হয়ে যাবে? বাবার হ্যাঁ, সেটাই তো আমি এখন মানে নির্বাচন কমিশনের প্রশ্ন, যে যেখানে বাবার ভোটার কার্ড আছে এবং সেশন কার্ড আছে, আপনি কার্ডটা দেখলেও দেখতে পাবেন, মানে যে প্রথমে যে ছিল সেখান থেকে, এবং তার নাম্বারটা আমাদের যে ফর্মটা ফিল আপ করতে হবে, সেখানে আমার বাবার নামটা দিতে হবে, বাবার নাম্বার এবং নামটা দিতে হবে। যে বাবার নামটাই যদি ডিলিট হয়ে যায়, তাহলে আমরাও তো তাহলে প্রশ্ন চিহ্নের মাঝখানে চলে এলাম। নতুন করে আবার নাম তুলতে হবে? হ্যাঁ, নতুন করে নাম তুলতে বলেছে। যাতে বাবার নামটা, যে হচ্ছে হেড অফ দ্য ফ্যামিলি, তার নামটা যদি নতুন করে তুলতে হয়, তাহলে আমাদের নামটা কোথায় যাবে, কি যাবে, আমি এখনো পর্যন্ত বুঝতে পারছি না। এই ব্যাপারে নির্বাচন কমিশনকে বলবো, এবং এআরও যারাই আছেন দায়িত্বে, তাদেরকে বলবো, অনুরোধ করে, যে আমার বাবা কোথাও যাবে না, তাদের ভুলে যদি এই ব্যাপারটা হয়, তারাই যেন এসে তার বাবার নামটা তোলে এবং পরবর্তীকালে আমাদের কাজটা হয়। তার নামটা আমার নাম বিনয় হালদার। সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন? এবার আপনার ভাবনার অবসান। এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল। 6000 বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন, জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম। প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও। ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে। রয়েছে 5টি লাক্সারি রুমের সুবিধাও। তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট, নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে। বুকিংয়ের জন্য যোগাযোগ 9147005547 অথবা 9163333080। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.